হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি তোমাদের যেই মেনের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনের সলিউশন তোমাদের দেখাবো। দেখবে এর আগের ক্লাসেও এরকম প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেনের সলিউশন দেখিয়েছিলাম। তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই করে দেখে নিও। আশা করি কিছু অঙ্কের সলিউশনের ট্রিক্স এবং কিছু আইডিয়া তোমরা পাবে। আজকেরও বেশ কিছু কোশ্চেন আমি নিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বিগত বছরের কোশ্চেন, মানে হচ্ছে অলরেডি সালটাও লেখা আছে দেখবে কোশ্চেনের পাশে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, দেখো প্রথম যে কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আছে, বলছে লেট এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার বি এ ফাংশন ডিফাইন্ড বাই, দেখো দেখো বলে একটা ফাংশন ডিফাইন করা আছে এফ এক্স ইকুয়াল টু লগ, পাশে আছে রুট টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস এম মাইনাস টু বেস রুট ওভার এম ফর সাম এম সাজ দ্যাট দ্য রেঞ্জ অফ এফ ইকুয়াল টু ক্লোজড ইন্টারভাল 0,2। বলছে দেন দ্য ভ্যালু অফ এম, মানে এখান থেকে আমার এম এর মান চেয়েছে। তাহলে দেখো, তাহলে যেটা দেওয়া আছে আমার কাছে সেটা আমি একটু লিখে নিচ্ছি এখানে। তাহলে আমার দেখো এফ এক্সটা বলে দেওয়া আছে, এফ এক্স কী দেওয়া আছে না লগ লগ সেকেন্ড ব্র্যাকেট রুট টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস এম মাইনাস টু, দেখো এইটা দেওয়া আছে। আর দেখো বেসে আছে রুট ওভার এম। ঠিক আছে, তাহলে বলছে এই ফাংশানটার রেঞ্জ, দেখো বলা আছে রেঞ্জ অফ ফাংশান এফ 0, মানে ক্লোজড ইন্টারভাল 0,2। তার অর্থ হলো এফ এক্সের মান, যেহেতু ক্লোজড ইন্টারভাল 0,2, তাহলে এই রেঞ্জের মধ্যে এফ এক্সের মান আছে 0 থেকে 2-এর মধ্যে। তাহলে বলছে এম এর ভ্যালু কী হবে। দেখো এর আগের দেখবে ডব্লিউবি যেই আমার যে ক্লাসগুলো রয়েছে সেখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা নোট আমি হচ্ছে লিখিয়ে দিয়েছিলাম। নোটটা হচ্ছে দেখবে ছিল যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, যদি এই রকম ফাংশান থাকে তাহলে এর একটা মানে এর যে রেঞ্জটা হয় সেটা হচ্ছে সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বাম দিকে হয় সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে দেখো এই ধরনের যে ফাংশান এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, এর ম্যাক্সিমাম ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু হয় এই ডান দিকের মানটা, আর মিনিমাম যে ভ্যালু হয় সেটা হচ্ছে এই বাম দিকের মানটা। তার অর্থ হলো এই যে মান এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, এটা এই রেঞ্জের মধ্যে থাকে। ঠিক আছে, রেঞ্জটা কি না, রেঞ্জটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে গল্প হলো, দেখো কেন এটা শেখাচ্ছি আমি, কারণ দেখো লগের পাশে যে ফাংশানটা রয়েছে, সেটা এই ফরম্যাটে। কী ফরম্যাট, তাহলে এইটাকে আমি প্রথম তুলে নিচ্ছি। এইটা আমি লিখছি জিএক্স সমান লগের পাশের যে ফাংশান কি না রুট টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস এ মাইনাস টু। ওকে, তাহলে আমি যদি এটা গুণ আকারে ভেঙে দিই তাহলে কত হবে, রুট টু সাইন এক্স মাইনাস রুট টু কস এক্স প্লাস এম মাইনাস টু। এবারে তুমি যদি এই ফাংশানটা, এই যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সির সঙ্গে যদি আমি এই ফাংশানটা কম্পেয়ার করি, তাহলে দেখো তো এখানে এর মান কত। দেখো এটা কি, এটা হচ্ছে কস এক্সের সহগ, মানে কস এক্সের কোইফিসিয়েন্ট। এখানে কস এক্সের কোইফিসিয়েন্ট কত আছে, রুট টু। বিটা হচ্ছে সাইন এক্সের কোইফিসিয়েন্ট, দেখো এখানে সাইন এক্সের কোইফিসিয়েন্ট আছে কত, রুট টু। আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে সিটায় কত আছে এখানে এম মাইনাস টু। তাহলে এই যে জিএক্সের যে রেঞ্জ, জিএক্স মানে কি এই ফাংশানটা তাহলে জিএক্সের রেঞ্জ কী হবে, তাহলে দেখো জিএক্সের রেঞ্জ ডান দিকে হবে কি, ডান দিকে সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সি মানে হলো এম মাইনাস টু প্লাস রুট ওভার এ স্কোয়ার মানে মাইনাস রুট টু, তার হোল স্কোয়ার করলে 2 আসে, প্লাস বি স্কোয়ার করলেও 2 আসে। আচ্ছা, এর বাম দিকে কী হবে না, বাম দিকে হবে এম মাইনাস টু মাইনাস রুট ওভার সেম এ, মানে এ স্কোয়ার করলে 2 আসবে, বি স্কোয়ার করলেও 2 আসবে। তাহলে দেখো এখান থেকে লেখা যায়, এখান থেকে দেখো এটা এম মাইনাস টু, আর দেখো এটা তো 4 রুট করলে কত 2 হয়, সুতরাং এটা মাইনাস টু লেস দ্যান ইকুয়াল টু জিএক্স লেস দ্যান ইকুয়াল টু, দেখো এটা হবে এম মাইনাস টু, এটা যাবে প্লাস টু। তাহলে দেখো এটা দিস ইমপ্লাইজ, দেখো এটা হবে এম মাইনাস ফোর লেস দ্যান ইকুয়াল টু জিএক্স লেস দ্যান ইকুয়াল টু, দেখো প্লাস টু মাইনাস টু, এটা কেটে গিয়ে এটা আসবে এম। ওকে, অ্যাকচুয়ালি দেখো আমাদের বলে দেওয়া আছে এফ এক্সের রেঞ্জ, আমরা এটা প্রথমে জিএক্সের বের করলাম। জিএক্স কোনটা না, লগের পাশে যেই ফাংশনটা আছে সেটা আমরা জিএক্স ধরে নিচ্ছি, জিএক্সের মান বের করলাম। এবারে দেখবে আমরা জানি কি লগ হচ্ছে ইনক্রিজিং ফাংশন। হ্যাঁ, অবশ্যই করে বেসটা গ্রেটার দ্যান 1 হতে হবে। এখানে যে বেস থাকে, বেসটা যদি গ্রেটার দ্যান 1 হয় দেন লগ এক্স হচ্ছে ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, যেগুলো এম এর মান চেয়েছে দেখো কত 5, 3, 2, 4, তুমি যারই দেখো এখানে আর বেসে কত আছে রুট ওভার এম, তাহলে তুমি যারই রুট করো না কেন সবই তোমার হচ্ছে গ্রেটার
1। আর কিছু বলে দেওয়া না থাকলে সাধারণত আমরা গ্রেটার দ্যান 1 ধরেই লগটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যেহেতু লগ এক্স বেস এ এর মান গ্রেটার দ্যান 1 হলে লগ এক্স ইনক্রিজিং ফাংশন হয়। মনে রাখবে লগ এক্স কী হয়, লগ এক্স হচ্ছে ইনক্রিজিং ফাংশন হয়, মানে বাড়তে বাড়তে যায়। ইনক্রিজ ফাংশন কী করে বুঝবে না, এক্স যত তুমি বাড়াতে বাড়াতে যাবে, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স যত তুমি বাড়াতে বাড়াতে যাবে তার মানে এক্সের মান যত বাম দিক থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে গেলে এক্সের মান বাড়তে বাড়তে যায়। তাহলে এক্সের মান যত বাড়তে বাড়তে যাবে, এই যে ফাংশানের গ্রাফের ছবি দেখো, এক্স যদি তুমি এখানে একটা বিন্দু নাও তাহলে এইটা হয়ে যাবে ওয়াই, আবার তুমি এখানে এক্স একটা বিন্দু নাও এইটা হয়ে যাবে ওয়াই, তার পাশে যদি আরেকটা এক্স বিন্দু নাও এইটা হয়ে যাবে ওয়াই। তাহলে ওয়াই কোনগুলো, ওয়াই এই মানগুলো, এইগুলো হচ্ছে ওয়াই। তার মানে এইগুলো হচ্ছে লগ এক্সের মান। তাহলে এক্সের মান যত বাড়তে বাড়তে যাচ্ছে লগ এক্সের মানগুলো তত বাড়তে বাড়তে যাচ্ছে। এটা হলো ইনক্রিজিং ফাংশনের ক্রাইটেরিয়া, ঠিক আছে। তার মানে কি, তার মানে দেখো এক্সের মান বাড়তে বাড়তে যাচ্ছে মিনস ধরো x1 একটা বিন্দু, আমি ধরো x1 এখানে একটা বিন্দু নিয়েছি আর ডান দিকে x2 একটা বিন্দু, তাহলে মানে x1 এর সঙ্গে x2 রিলেশন কী হবে না, x1 লেস দ্যান x2, ঠিক আছে। যদি এফ এক্সটা ইনক্রিজিং ফাংশন হয় তাহলে এই x1 x2-র ওপরে এফ অ্যাপ্লাই করলে সেটা ইনইকুয়ালিটি বা অসমীকরণ ঠিক থাকে। এফ যদি ইনক্রিজিং ফাংশন হয়, আর এফ যদি ডিক্রিজিং ফাংশন হয় তাহলে এই মাঝখানের অসমীকরণটা উল্টে যাবে, যা থাকবে উল্টে যাবে। ইনক্রিজিং ফাংশন হলে যা ছিল তাই থাকবে। তাহলে যেহেতু লগটা ইনক্রিজিং ফাংশন, তাহলে যেহেতু এখানে দেখো কি আছে লগ বেস রুট ওভার এম, তাহলে আমি এই যে অসমীকরণ আমি যদি সবার সঙ্গে লগ নিয়ে নিই তাহলে এই অসমীকরণটা ঠিক থাকবে। তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু লগ, এটা জি এক্স রুট ওভার এম লেস দ্যান ইকুয়াল টু লগ এম রুট ওভার এম। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইমপ্লাইজ, দেখো আমরা লগের একটা প্রপার্টি জানি যে লগ এক্স বেসে যদি কোনো পাওয়ার থাকে সেটা লগের সামনে যাবে 1/, হয়ে 1/n লগ এক্স বেস এ, ঠিক আছে। এখানে যেমন দেখো আছে লগ, পাশে আমি এক্স দিয়েই বোঝাচ্ছি, দেখো বেসে আছে রুট ওভার এম, তার মানে কি লগ এক্স বেসে পাওয়ারের রুট আছে মানে এমের পাওয়ারে হাফ, তাহলে সে যখন লগের সামনে যাবে 1/2 হয়ে যাবে, 1/2 লগ এক্স বেস এম। তাহলে 1/2 মানে কত, 2। দেখো বেসের পাওয়ারে যে থাকবে সে সামনে 1/, হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ারে ছিল হাফ, তাহলে সে সামনে 1/2 হবে, এটা হয়ে যাবে লগ এক্স বেস এম। ওকে, তাহলে এই ক্ষেত্রে এইগুলো কি সামনে 2 আসবে, এটা হবে লগ m-4 বেস এম লেস দ্যান ইকুয়াল টু লগ, এটা যেমন আছে আমি রেখে দিই। দেখো এইটা মানে তো এফ এক্স, এইটা জিএক্সটাকে আমি দেখো জিএক্সটাকে ধরেছিলাম এই ফাংশন √2 sin x মাইনাস cos x প্লাস m-2, এটা ধরেছিলাম জিএক্স, আর ওটাই দেখো লগের পাশে ছিল। তাহলে এখন এইটাই মানে হচ্ছে এফ এক্স, তাহলে এইটা আমি লিখছি এফ এক্স। আর দেখো এইটাও দেখো লগের পাওয়ারে এখানে হাফ, মানে হাফ হলে সেটা লগের সামনে 2 হবে, এটা হবে লগ এম বেস এম। তাহলে এর মান কত হয় না, লগের পাশে যে সংখ্যা থাকে আর বেসে যে সংখ্যা যদি দুটো সমান হয়ে যায় এর মান হয়ে যায় 1, এর মান হয়ে যায় 1। তাহলে এখানে আমি একেবারে লিখছি 1, আমি আর লিখলাম না, 2 × 1 2 হবে। এবারে দেখো ইন্টারেস্টিংভাবে দেখো এফ এক্সের রেঞ্জ কী দেওয়া ছিল, 0 থেকে 2 এর মধ্যে। দেখো ডান দিকেরটা তো মিলে গেছে, এফ এক্সের দেখবে রেঞ্জ দেওয়া ছিল 0 থেকে 2 এর মধ্যে। তাহলে দেখো ডান দিকেরটা অলরেডি মিলে গেছে 2, তাহলে বাম দিকেরটা কী হবে, তাহলে এটা হবে 2 লগ m-4 বেস এম ইকুয়াল টু 0। দেখো এর বাম দিকের রেঞ্জ ছিল 0, তাহলে এর বাম দিকে কত এসছে, এটা 2তে কম্পেয়ার করলে কী হবে, এইটার মানই হবে 0। তাহলে দেখো এখান থেকে কী আসে, 2টা ভাগ করে দিলে এইটা হয়ে যাবে লগ m-4 বেস এম ইকুয়াল টু 0। এবারে দেখো যদি লগ এম বেস যদি এ সমান এক্স হয়, এখান থেকে কি লেখা যায় না, এখান থেকে এম সমান, ভালো করে খেয়াল করবে কে কোথায় আছে কে কোথায় যাচ্ছে, এই লগের পাশের সংখ্যা এম সমান লেখা যায় a⁴x। এইটা হলে এইটা হয়, আবার এইটা হলে এইটা হয়, ঠিক আছে। এটা লগের ডেফিনেশন থেকে আসে, ঠিক আছে। তাহলে কি হবে না, বেসের পাওয়ারে সমানের ডান দিকে যে থাকবে সে বেসের পাওয়ারে উঠবে। তাহলে এখানে সমানের ডান দিকে কে আছে, 0 আছে, বেসে কে আছে এম, তাহলে লগের পাশে যে আছে এই m-4 ইকুয়াল টু এপারে হবে m⁴0। m⁴0 কোনো সংখ্যা মানে কত, এম মানে কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে 1, তাহলে এইটাই যাবে m সমান এপারে 4 আর এপারে 1 যোগ হয়ে এইটা যাবে 5। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে m=5। তাহলে দেখো অ্যান্সার কী হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান এ। বোঝা গেল, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, দেখো বলছে লেট এস বি দ্য সাম অফ অল সলিউশন ইন রেডিয়ান্স অফ দ্য ইকুয়েশন বলে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে ইন 0,4 পাই। তাহলে বলছে 8s/π এর ভ্যালু বের করতে। এসটা কি, এস বি দ্য সাম অফ মানে অল সলিউশন। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের প্রত্যেকটা সলিউশন আমাদের বের করতে হবে এই রেঞ্জের মধ্যে যারা আছে।
তাদের যোগফলটা হবে এস, এবং সেই এসটা বেরিয়ে গেলে আমরা এই 8s/π এর মানটা বের করব। তাহলে দেখো, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না, আমাদের এই ইকুয়েশানটা আমরা তুলে নিই, sin⁴ থিটা প্লাস cos⁴ থিটা মাইনাস সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এইটা আমরা দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভাঙবো। a স্কোয়ার মানে কি আছে, এটা এরকম লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। এবার দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কী হবে 2ab, তাহলে 2a মানে হলো সাইন স্কোয়ার থিটা, বি মানে হলো কস স্কোয়ার থিটা, পাশে একটা সাইন থিটা কস থিটা ছিল, সেইটা যেরকম ছিল রাখলাম ইকুয়ালস টু 0। আচ্ছা এবারে দেখো দিস ইমপ্লাইজ এইটা মানে কত 1 তার হোল স্কোয়ার মানে 1 মাইনাস, আচ্ছা এইটা দেখো 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, এই দুইটাকে আমি 4 করছি, তার জন্য আমি 1/2 নিচ্ছি আর 4 লিখছি সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এটাও সেম দেখো, এটা আমি হাফ করছি আর এর সঙ্গে একটা 2 নিচ্ছি, তাহলে এটাও হয়ে যাচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এটা ইকুয়াল টু 0। আচ্ছা এবারে দেখো কি করব, এটা 1 মাইনাস হাফ, দেখো এইটাকে আমি কি করছি না, এইটাকে লেখা যায় 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস হাফ, দেখো এটা কিসের ফর্মুলা সাইন 2 থিটা, তাহলে এইটা লিখে দিচ্ছি সাইন 2 থিটা ইকুয়ালস টু 0। আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো এই পুরোটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, দেখো তো পুরোটাকে 1কে 2 দিয়ে গুণ করলে 2, এটাকে 2 দিয়ে গুণ করলে কেটে গিয়ে 1 হয়ে যাবে, এটা দেখো ফর্মুলা হবে সাইন 2 থিটা, বাইরে স্কোয়ার থাকার জন্য আমি লিখছি সাইন স্কোয়ার 2 থিটা, দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন 2 মানে সাইন 2 থিটা ইকুয়ালস টু 0, এটা সাইন 2 থিটা যেমন ছিল থাকবে ইকুয়াল টু 0, শুধু 2 দিয়ে গুণ করার জন্য হাফটা কেটে গেছে। এবারে কি করব, এবারে এই যে কটো মানে বাম দিকে সবগুলোকে ডান দিকে নিয়ে যাব, গেলে দেখো এই সাইন স্কোয়ার 2 থিটার আগে মাইনাস ছিল প্লাস হবে, সিমিলারলি সাইন 2 থিটার আগে মাইনাস ছিল প্লাস হবে, আর প্লাস 2টাও এটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এবার এটাকে তুমি মিডিল টার্মে ভেঙে দাও, কী হবে 2 1কে 2, তাহলে দেখো তো এইটা হয়ে যাবে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 2 সাইন 2 থিটা, 2 থেকে 1 বিয়োগ করলে এখানে এই 1 পড়ে থাকে, এইটা হয়ে যাবে সাইন 2 থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো দেখো এখান থেকে যদি আমি সাইন 2 থিটা কমন নিয়ে নিই, এটা জাস্ট ক্যালকুলেটিভ একটা অঙ্ক, সাইন 2 থিটা কমন গেলে এটা সাইন 2 থিটা প্লাস 1, আর এখান থেকে দেখো মাইনাস 1 কমন গেলে এইটা হয়ে যাবে সাইন 2 থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো একটা ফ্যাক্টর হবে সাইন 2 থিটা প্লাস 2, আর একটা ফ্যাক্টর হবে সাইন 2 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো এইটা সমান 0 কোনো দিন হবে না, কারণ এইটা সমান 0 হলে সাইন থিটার ভ্যালু কী হবে, এই সাইন 2 থিটা প্লাস 2 এটা কোনো দিন 0 হবে না, কেন, এইটা 0 হলে এর ভ্যালু হয়ে যাবে -2, এবং সাইন 2 থিটার মান মানে অ্যাকচুয়ালি সাইন থিটার মান কোনো দিন -2 আসে না, কারণ ওর রেঞ্জ থাকে -1 থেকে +1 এর মধ্যে, মানে সাইনের পাশে তুমি থিটা যে কোনো অ্যাঙ্গেল দাও না কেন তার মান কোনো দিন -1 থেকে +1 এর বাইরে যাবেই না, কিন্তু এখানে কত আসছে -2, যদি আমি 0 করি তার মানে কি এটা নট ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে যেটা পড়ে রইল সাইন 2 থিটা -1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে লেখা যায় সাইন 2 থিটা ইকুয়ালস টু 1। ওকে, এবারে দেখো, এবারে আমার থিটার মানগুলো বের করতে হবে কোন রেঞ্জে, 0 থেকে 4 পাই, তাহলে 0 থেকে 4 পাই রেঞ্জে আমাকে বের করতে হবে থিটার মান যখন 0 থেকে 4 পায়ে আছে, ঠিক আছে, তার মধ্যে কতগুলো মান পাবো যার জন্য সাইন হচ্ছে 1 দেবে। তাহলে দেখো প্রথমে 2 থিটার মানগুলো বের করে, দেখো 2 থিটা যদি আমি করি তাহলে একে 2 দিয়ে গুণ করলে তাহলে কত হবে, 0কে 2 দিয়ে গুণ করলে 0, একে 2 দিয়ে গুণ করলে 2 থিটা, একে 2 দিয়ে গুণ করলে 8 পাই, তার মানে আমার 2 থিটার রেঞ্জ থাকবে 0 থেকে 8 পাইয়ের মধ্যে, তবে থিটার রেঞ্জ 0 থেকে 4 পাইয়ের মধ্যে আসবে। দেখো 2 দেখো সাইন 90 হচ্ছে কত 1। এরপরে দেখো একটা জিনিস দেখো, সাইন কোথায় কোথায় 1 দেয়, সাইন দেখবে কেবলমাত্র 90 এই জায়গাতে সাইন হচ্ছে 1 দেয়, সাইন পাইতে 0 দেয়, সাইন 270 -1 দেয়, আর সাইন 0তেও 0 দেয়, বা 2 পাইও 0 দেয়, মানে 0 দেয়, তাহলে সাইন কেবলমাত্র এখানেই হচ্ছে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাইন হচ্ছে 1, তাহলে প্রথম কোনটা 90 ডিগ্রি, পরেরটা কী হবে 2 পাই প্লাস 90, পরেরটা হবে 2 পাই প্লাস 90, তারপরেরটা কী হবে, তারপরেরটা দেখো মানে আবার 2 পাই ঘুরবে, তার মানে কী হবে 4 পাই প্লাস 90, তারপরেরটা কী হবে, তারপরেরটা হবে মানে 2 পাইয়ের গ্যাপে আবার দেখো মানে আবার দেখা হবে 6 পাই, তাহলে 6 পাই প্লাস 90, তারপরটা কত 8 পাই, কিন্তু 8 পাই প্লাস 90 করলে তাহলে 2 থিটার মান 8 পাইকে ক্রস করে যাচ্ছে, কারণ আমি কী করবো 8 পাই প্লাস 90,
আমি করবো 8 পাই প্লাস 90, তাহলে 8 পাই প্লাস 90 করলে সেটা 8 পাইকে ক্রস করে যাচ্ছে, তাহলে আমার 2 থিটার মান এইগুলোই আসবে। তাহলে এখান থেকে থিটার মান কী আসবে, দেখো 2 থিটা সমান যদি π/2 হয় তাহলে থিটার মান কী হবে π/4। আচ্ছা 2 থিটার মান যদি 2 পাই প্লাস π/2 হয় তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কী আসে দেখো তো, এটা π/2 2 দিয়ে ভাগ করলে দেখো সেপারেট করো, এই 2π/2 মানে শুধু পাই আসবে প্লাস π/2/2 তাহলে কত আসবে π/4 আসবে। তাহলে কী হবে পাই প্লাস π/4, তারপরে তাহলে 4 পাই প্লাস π/2টা কী হবে না 2 পাই প্লাস π/4, তারপর দেখো 6 পাই প্লাস π/2টা কী হবে না 3 পাই প্লাস π/4। ব্যাস এই মানগুলো এলো, তাহলে আমার এস সমান কত, এস সমান হচ্ছে এদের যোগফল, তাহলে π/4 প্লাস পাই প্লাস π/4 প্লাস 2 পাই প্লাস π/4 প্লাস 3 পাই প্লাস π/4, 3 পাই প্লাস π/4। তাহলে দেখো তো কতগুলো আছে, এই পাই 2 পাই কত 3 পাই আর হচ্ছে এই 3 পাই মানে হয়ে গেল 6 পাই। ঠিক আছে, π/4 কতগুলো আছে, একটা দুটো, দেখো এই দুটো মিলে কত হয়, এই দুটো মিলে π/2, π/4 যোগ করে, আবার এই দুটো মিলে যোগ করে কত হবে π/2, আবার এই দুটো π/2 যোগ করে কত হবে পাই, তার মানে এর সঙ্গে আর একটা পাই যোগ হবে, তার মানে মানে যেটা হবে 7 পাই। আচ্ছা দেখবে আমার এস এর মান এলো 7 পাই, দেখো তো কিসের মান চেয়েছিল 8s/পাই, তাহলে দেখো তো এখানে আমি যদি 8s/পাইয়ের যদি মান বের করি, অতএব 8s/পাই, তাহলে এখানে এস এর মান কত এসছে 7 পাই, তাহলে 8 × 7 পাই/পাই, পাই পাই কেটে গেল 7 8 56, তাহলে এর উত্তর হয়ে গেল কত 56। এগুলো মনে হয় শূন্যস্থান পূরণ ছিল, হ্যাঁ এখানে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 56, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো তোমাদের স্ক্রিনেই আছে, বলছে দ্য ভ্যালু অফ বলে 2 sin π/8 sin 2π/8 sin 3π/8 sin 5π/8 sin 6π/8 sin 7π/8 সবগুলো গুণ অবস্থায় আছে, এর ভ্যালু চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটা একটু তুলে নিই এখানে, তাহলে 2 sin, আচ্ছা প্রথমে আছে দেখো π/8 ইন্টু sin 2π/8, 2π/8, তারপরে দেখো আছে sin 3π/8, তারপরে আছে sin 5π/8, তারপরে আছে sin 6π/8, তারপরে আছে sin 7π/8। ওকে, আচ্ছা এবারে এখানে একটা জিনিস খেয়াল করো, এই দেখো এই π/8 সঙ্গে দেখো তো এই 7π/8 মানে এটা যোগ করলে পাই আসে, আবার দেখো 2π/8 সঙ্গে 6π/8 যোগ করলে পাই আসে, 3π/8 সঙ্গে 5π/8 যোগ করলে পাই আসে, তাহলে যার সঙ্গে যেটা যোগ করলে পাই আসে সেই অ্যাঙ্গেলগুলো আমরা একসঙ্গে নিয়ে নেব। দেখো সাইন π/8 সঙ্গে কত আসবে 7π/8, তাহলে সাইন 7π/8 এইটা একসঙ্গে নিলাম ইন্টু, দেখো সব গুণ অবস্থায় আছে। আচ্ছা সাইন 2π আছে, এগুলো ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হবে। আচ্ছা সাইন 2π/8 সঙ্গে আমি নেব সাইন 6π/8। ওকে, আচ্ছা এবারে দেখো সাইন 3π/8 সঙ্গে আমি নেব সাইন 5π/8, কারণ এগুলো সব যোগ করলে অ্যাঙ্গেলগুলো যোগ করলে পাই আসবে, হলো। আচ্ছা এবার এখানে দেখো এই 2π/8 এটা কাটাকুটি করলে π/4 আসবে, আর দেখো এইটা কাটলে 2 দেওয়া কাটলে এটা 3 হবে, এটা 2 দেওয়া কাটলে 4 হবে। আচ্ছা এবারে দেখো এই যে দুটো পার্ট এলো এইটাই প্রথমেরটা লাস্টেরটা, দেখো এইটা কাটাকুটি করে মাঝখানে একটা মান এসে গেছে π/4, এর মান আমরা জানি সাইন 45 ডিগ্রির মান, পরেরটা কত এসছে সাইন 3π/4 তার মানে 135 এর মান, মানে এই মাঝখানেরটা মান আমরা পেয়ে যাব। এই ধারে দুটোর জন্য আমার সূত্র ব্যবহার করতে হবে, কী সূত্র না একটা করে 2 হলে ওই 2 সাইন এ সাইন বির ফর্মুলা আসে, সেটাও সেম, একটা 2 হলে 2 সাইন বি মানে সাইন এ সাইন বির ফর্মুলা আসে। দেখো প্রথমটার জন্য সামনে একটা 2 আছে, তাহলে প্রথমটার সঙ্গে সামনে 2 নিয়ে নেবো, বড় অ্যাঙ্গেলটা সামনে নেবো কাজের সুবিধার্থে। এই মানে গুণফল যোগফলের যখন সূত্রে ফেলবে তখন চেষ্টা করো বড় অ্যাঙ্গেলটা সামনে নিতে, তাহলে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা এইটা দেখো হয়ে যাচ্ছে সাইন π/4 ইন্টু এইটা কি হচ্ছে সাইন 3π/4, এই 3π/4কে লেখা যায় পাই মাইনাস π/4। ওকে, তাহলে দেখো পাই মাইনাস π/4 করলে 3π/4ই আসবে, আর এইটার জন্য একটা 2 লাগবে, তাহলে 2টা যেহেতু নেই তাহলে একটা হাফ গুণ করব আর একটা 2 দিয়ে গুণ করব, বড় অ্যাঙ্গেলটা আগে রাখবো কাজের সুবিধার জন্য, তাহলে সাইন 5π/8 ইন্টু সাইন 3π/8। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইকুয়ালস টু, এটা সূত্রে ফেললে কি হয় 2 সাইন এ সাইন বি, তাহলে 2 সাইন এ সাইন বির সূত্র হচ্ছে কস এ মাইনাস বি, এ মাইনাস বি মানে π/8 মাইনাস মানে 7π/8 মাইনাস π/8 মাইনাস কস এ প্লাস বি, এ প্লাস বি মানে 7π/8 প্লাস π/8। ওকে, আচ্ছা ইন্টু দেখো তো এইটা কত, এইটা মানে 1/√2 সাইন 45 এর মান ইন্টু দেখো এইটা করলে কত আসে পাই মাইনাস π/4, তার কোথায় সেকেন্ড কোয়াড্রেন্ট।
ঠিক আছে, সাইনের ঘর প্লাস মানে প্লাসে মান দেবে, পাই মানে কি 2 গুণ 90, তার মানে জোর, তার মানে এটা হয়ে যাবে সাইন π/4। সাইন π/4 মান কত 1/√2, তাহলে আমি লিখছি 1/√2। পরেরটা দেখো হাফটা বাইরে চলে এলো, এটাও আমি 2 সাইনে সাইন বির ফর্মুলা ফেললে কী হবে cos a মাইনাস বি, তাহলে 5π/8 মাইনাস 3π/8 মাইনাস cos a প্লাস বি, তাহলে 5π/8 প্লাস 3π/8। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইকুয়ালস টু, আচ্ছা দেখো তো এটা বিয়োগ করলে কত আসে, আর লসাগু হবে। আচ্ছা এটা দেখো কস, দেখো আর লসাগু হবে, ওপরে হবে 7π মাইনাস পাই মানে 6π/8 মাইনাস কস, দেখো এটা যোগ করলে কত হয়, দেখো এটা যোগ করলে হবে কস পাই, এটা একটা হলো। আচ্ছা ইন্টু দেখো এটা 1/√2, 1/√2 গুণ করলে হাফ হবে, ইন্টু এই একটা হাফ আছে। আচ্ছা ইন্টু দেখো তো এইটা আবার ক্যালকুলেশন করলে কি আসে কস, দেখো এইটা ওপরে হবে কত, ওপরে হবে তোমার 5π মাইনাস 3π করলে কত 2π, 2π/ দেখো এটা হয়ে যাবে 2π/8। ওকে, মাইনাস এটা যোগ করলে কত হবে, দেখো কেটে গিয়ে পাই আসবে, তাহলে এটা যোগ করলে কস পাই। আচ্ছা এবার দেখো তো এটা কাটাকুটি করলে এটা 3 হবে, এটা 4 হবে, তাহলে এইটা হলো কস 3π/4, সেটাকে আবার লেখা যায় পাই মাইনাস π/4। দেখো এটা কস পাইয়ের মান -1, তাহলে এটা যাবে +1। ওকে, আচ্ছা এইটা দেখো এইটা গুণ করলে এটা হবে 1/4 গুণ করলে দেখো এইটা কত, এটা দেখো এটা কাটাকুটি করলে মানে π/4 আসে, তাহলে cos π/4 1/√2, এটা যাবে +1। ওকে, তো দেখো তো এইটা করলে কত cos পাই মাইনাস π/4, তার মানে যাচ্ছে কোথায় সেকেন্ড কোয়াড্রেন্ট cos, তাহলে মাইনাস দেবে, পাই থাকার জন্য cos থাকবে, এটা মাইনাস cos π/4, এর মান কত হবে, এর মান হবে 1/√2, তাহলে এটা হলো 1/√2 +1 ইন্টু 1/4 ইন্টু এটা একটু যদি সাজিয়ে লিখি এটা হচ্ছে, আচ্ছা এটা যেরকম আছে দেখো। আচ্ছা দেখো এইটা কি আছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1/4 যেমন ছিল সামনে লিখলাম, a স্কোয়ার মানে একটা আগে নাও, বি স্কোয়ার মানে 1/√2টা শেষে। ঠিক আছে, আচ্ছা এটা একেবারে করে দিলেই হতো। ঠিক আছে, আমি একটুখানি করলাম এখানে। আচ্ছা দেখো এটা হয়ে গেল 1/4 ইন্টু এটা হলো 1 মাইনাস 1/2, তাহলে 1 থেকে 1/2 বাদ দিলে কত হবে 1/2, এটা অ্যান্সার চলে এলো 1/8। আচ্ছা এটা কী ছিল, এটা দেখো 1/8, অপশান সি হলো এর অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি বলছে দ্য সাম অফ সলিউশন অফ দ্য ইকুয়েশান, বলে এই ইকুয়েশানটা সলিউশন বের করবে, করে এই রেঞ্জের মধ্যে করে তার সাম বের করতে হবে সলিউশনগুলো। আচ্ছা দেখা যাক কী হয়, চলো দেখি। দেখো এটা আছে cos x/1 প্লাস sin x ইকুয়াল টু মড অফ tan 2x। ওকে, আচ্ছা দেখো এইটাকে যদি আমি ভাঙি, ওপরেরটা cos 2θ সূত্রে ভাঙবো, কী হবে cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। আচ্ছা নিচে দেখো একের জায়গায় লেখা যায় সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2, এটা একের জায়গায় লিখলাম, আর সাইন এক্সের জায়গায় কী লিখবো, সাইন 2θ ফর্মুলা, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন x/2 ইন্টু কস x/2, ডান দিকেরটা যেমন আছে তেমনই রেখে দাও, মড tan x/2। আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো ওপরেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, cos x/2 প্লাস সাইন x/2 ইন্টু কস x/2 মাইনাস সাইন x/2। আচ্ছা নিচে দেখো এটা নিচে হচ্ছে সূত্র, কিসের সূত্র না সাইন x/2 প্লাস কস x/2 তার হোল স্কোয়ার, ডান দিকেরটা যেমন ছিল তেমনই থাকবে। ওকে, আচ্ছা দেখো এই হোল স্কোয়ার কাটবে, এই প্লাসটা কেটে যাবে, দেখো ওপরে থাকছে cos x/2 মাইনাস সাইন x/2, নিচেরটা একটু সাজিয়ে লিখলে এটা cos x/2 প্লাস সাইন x/2, ডান দিকে যেমন ছিল তেমন থাকবে। এবারে দেখো বাম দিকে এই যে এক্সপ্রেশনটা এলো, এটা যদি ওপর নিচ থেকে যদি আমি cos কমন নিই, cos কমন নিলে যে এক্সপ্রেশনটা পড়ে থাকবে সেটাকে ট্যানে সাজানো যায়, এর একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি এই রকম থাকে cos x মাইনাস সাইন এক্স বাই নিচে cos x প্লাস সাইন এক্স, এইটাকে লেখা যায় ট্যান π/4 মাইনাস এক্স, ওপরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা হবে π/4 থেকে বিয়োগ করে ট্যান a মাইনাস বির ফর্মুলা, এটা এরকম সাজিয়ে লেখা যায়। আর যদি এটা cos x প্লাস সাইন এক্স থাকে আর নিচে cos x মাইনাস সাইন এক্স থাকে, তাহলে এইটাকে লেখা যায় ট্যান π/4 প্লাস এক্স। ওকে, এইগুলো মনে রাখলে, এইগুলো দেখবে ক্লাস 11-এর সব অঙ্কের আকারে ছিল, এইগুলো মনে রাখলে কাজ করতে সুবিধা হবে তাহলে এখানে আমি কী লিখতে পারবো, এখানে লিখতে পারবো ট্যান, যেহেতু দেখো ওপরে মাইনাস রয়েছে তাহলে কী হবে ট্যান π/4 মাইনাস, আচ্ছা এখানে এক্স ছিল বলে এক্স লিখেছিলাম, এখানে কী আছে x/2 আছে, তাহলে x/2 সমান আছে, ডান দিকে মড তুললে এটা প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস ট্যান 2x। ওকে, আচ্ছা এবারে একটা প্লাস ধরে অ্যান্সার বের করবো, মাইনাস ধরে একটা অ্যান্সার বের করবো। দেখো ট্যান
টেন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, এইটা সমান একটা প্লাস টেন টু এক্স ধরে অ্যান্সার বের করবো, আর একটা হবে টেন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু সমান এইটা করবো মাইনাস টেন টু এক্স ধরে। আচ্ছা দেখো দিস ইমপ্লাইজ, আচ্ছা এইটা হয়ে যাবে টেন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু। আচ্ছা এইটাকে আমরা লিখতে পারি, দেখো আচ্ছা এটা এইরকম না করে এটা তুমি এইরকম ভাবতে পারো। দেখো তো এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে টেনের ক্ষেত্রে মাইনাস বাইরে মানে বেরিয়ে আসে, তাহলে এইটা হবে টেন এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু মাইনাস টেন টু এক্স। এইটা মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে দেখো এইটা হবে কত টেন এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু টেন টু এক্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুই থেকে কম্পেয়ার করলে এখানে এইটা আসবে এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু টু এক্স। ঠিক আছে, এখানে দেখো এইটা এবারে এক্স বাই টু যদি আমি একদিকে আনি, এটা এক্স বাই টু মাইনাস টু এক্স ইকুয়াল টু পাই বাই ফোর, তাহলে দেখো এখান থেকে দুই লসাগু হবে, এটা হবে এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল টু পাই বাই ফোর, আর দেখো এটা হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু, আচ্ছা এই দুই এইটা কাটলে দুই হবে, এইটা পাই বাই টু। আচ্ছা এক্স সমান দেখো মাইনাস থ্রিতে ভাগ করলে মানে দেখো এটা হবে মাইনাস পাই বাই সিক্স। তাহলে এই একটা সলিউশন এলো। দেখো এইটা কি ওই রেঞ্জের মধ্যে আছে? দেখো রেঞ্জটা ছিল হচ্ছে কি, রেঞ্জটা ছিল মাইনাস নব্বই থেকে প্লাস নব্বই, যেখান থেকে এই দুটো বিন্দু তুলে বাদ দেওয়া হচ্ছে। কোন দুটো বিন্দু? একটা প্লাস পাই বাই ফোর, একটা মাইনাস পাই বাই ফোর তুলে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো দেখো এর মধ্যে এই রেঞ্জের মধ্যে এইটা আছে, তো এইটা সলিউশন নেওয়া যাবে। এবার এখানে এসো, দেখো এইটার ক্ষেত্রে দেখো এইটা পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু যদি হয়, দেখো এটা যদি আমি জেনারেল সলিউশন ইউজ করি তাহলে এটা হবে এন পাই প্লাস টু এক্স। এখন গল্প হলো কেন করলাম স্যার, কারণ এর মধ্যে দুখানা সলিউশন আসবে। ঠিক আছে, দুখানা, এর মধ্যে একখানা আসবে। ঠিক আছে, এইটাকেও তুমি যদি জেনারেল সলিউশনে ভাঙো মানে দেখবে এর মধ্যে একখানা সলিউশন আসবে, এখানে দুখানা আসবে। এন ইকুয়াল টু জিরো হলে একটা আসবে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, এন জিরো হলে এটা হয়ে যাবে টু এক্স। আচ্ছা এইটা পাই বাই ফোর, দেখো এইটা হবে টু এক্স প্লাস এক্স বাই টু, দেখো এইটা হবে দিস ইমপ্লাইজ পাই বাই ফোর, এটা দুই যদি লসাগু হয় এটা দেখো হবে ফোর এক্স প্লাস এক্স, এই দুই এইটা কেটে দুই হবে, তাহলে এইটা হবে পাই বাই টু ইকুয়াল টু এইটা হবে ফাইভ এক্স। ঠিক আছে, তাহলে দেখো এইটা এক্স সমান হবে হচ্ছে পাই বাই টেন। তাহলে এন যখন জিরো, এইটা একটা সলিউশন। পাই বাই টেন মানে কত? মানে 18 ডিগ্রি। দেখো 18 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে, মাইনাস নব্বই থেকে প্লাস নব্বই এই রেঞ্জের মধ্যে আছে 18 ডিগ্রি। এছাড়া দেখো এনের মান যদি আমি একটা ওয়ান নিই, এন সমান ওয়ান হলে, দেখো এন সমান ওয়ান হলে তাহলে এখান থেকে কী আসে? এখান থেকে আসে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু, এন সমান ওয়ান হলে এটা পাই হবে, পাই প্লাস টু এক্স হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি এই দিকে আসে তাহলে পাই বাই ফোর মাইনাস পাই, আর এইটা হবে টু এক্স প্লাস এক্স বাই টু। এরপর এটা চার লসাগু হলে এটা পাই মাইনাস ফোর পাই, এটা এপারে দুই লসাগু হলে এটা ফোর এক্স প্লাস এক্স। আচ্ছা এই দুই এইটা কেটে গেল, এটা দুই হলো। আচ্ছা দেখো দিস ইমপ্লাইজ, দেখো এইটা হবে মাইনাস থ্রি পাই বাই টু, আর এইটা হয়ে যাবে ফাইভ এক্স। আচ্ছা দিস ইমপ্লাইজ, এখান থেকে দেখো পাঁচটা নিচে নামলে এটা হবে থ্রি পাই বাই টেন। ঠিক আছে, দেখো থ্রি পাই বাই টেন মানে দেখো পাই বাই টেন মানে কত? 18 ডিগ্রি। তাহলে মাইনাস চুয়ান্ন মাইনাস নব্বই থেকে প্লাস নব্বইয়ের মধ্যে। এবার দেখো এই সবগুলো যোগফল চেয়েছে, তাহলে এই সবগুলো যোগফল কী হবে? পাই বাই টেন মাইনাস থ্রি পাই বাই টেন মাইনাস পাই বাই সিক্স। ওকে, তাহলে দেখো এখানে তোমার কত লসাগু হবে? 10 আর 6 মানে তোমার 30 লসাগু হবে। 30 মানে লসাগু, দেখো এটা হবে থ্রি পাই মাইনাস, এটা হবে নাইন পাই মাইনাস, এটা হবে হচ্ছে ফাইভ পাই। আচ্ছা এই 9 আর এই 5 হবে 14 থেকে 3 চলে গেলে হবে মাইনাস 11 পাই বাই 30। তাহলে এইটাই যাবে হচ্ছে মাইনাস 11 পাই বাই 30। দেখো এর অ্যান্সার হবে মাইনাস 11 পাই বাই 30। তাহলে আজকের ক্লাসটা এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এইরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।